তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নির্দেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। একই সঙ্গে মাহফুজ আলমকে জাতীয় ঐক্য ভেঙে ফেলার মাস্টার মাইন্ড বলে আখ্যা দিয়েছেন তিনি। এক ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেন রাশেদ খান। ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপ আমি সমর্থন করি না। সকালে প্রতিবাদও জানিয়েছি, কিন্তু তার অডিও ফাঁস হওয়া বক্তব্য নিশ্চয়ই শুনেছেন। সে কোন মানসিকতার লোক? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর অসংখ্য নারী শিক্ষার্থী পুলিশের হামলা, অসংখ্য শিক্ষার্থীর শরীর দিয়ে ছুটছে। মাহফুজ আলমদের নির্দেশে এসব ঘটনা ঘটেছে। তিনি আরো বলেন, আপনাদের কাছে এই বোতল নিক্ষেপের প্রতিবাদী মুখ্য হয়ে দাঁড়ালো, কিন্তু মূল্য নেই, শিক্ষকের ওপর প্রতিবাদ নেই। একপক্ষীয় এই প্রতিবাদের কারণ আমরা বুঝি। হ্যাডম থাকলে দুটো ঘটনার প্রতিবাদ করুন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীর ওপর হামলা নাকি তার উপর বোতল নিক্ষেপের কারণে ন্যায্য হয়ে গেছে। এখান থেকে প্রমাণিত যে এই উপদেষ্টাদের নির্দেশে হয়েছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, এই প্রতিক্রিয়া যে বোতল নিক্ষেপ নয় তা কিভাবে বলবেন? মাহফুজকে যারা কাছ থেকে চেনেন তারা আরো ভালো বলতে পারবেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী রাষ্ট্র সংস্কার ও নতুন রাষ্ট্র বিনির্মাণের পুরো সম্ভাবনাকে নষ্ট করেছেন এই বুদ্ধিজীবী নামধারী কথিত মাস্টার মাইন্ড। এমনকি তিনি জাতীয় ঐক্য ভেঙে ফেলারও মাস্টার মাইন্ড। ফেসবুক পোস্টে তিনি আরো বলেন, দেশের এই ক্ষতির জন্য ভবিষ্যতে আমাকে যেমন খেসারত দেয়া লাগবে, তাকেও দেয়া লাগবে। অন্তর্বর্তীকালীন সরকারের উপর মানুষের যে আস্থা বিশ্বাসে ঘাটতি তৈরি হয়েছে তার জন্য পুরোপুরি দায়ী এই কথিত টিএসসির বুদ্ধিজীবী। বলে রাখা ভালো, মাহফুজ নিজেও শিবিরের রাজনীতি করত, কিন্তু এখন সে প্রগতিশীল হওয়ার লড়াইয়ে নেমেছে। মূলত হীনমন্যতা থেকেই তার প্রগতিশীল হওয়ার এই যাত্রা। এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই জন উপদেষ্টা শপথ লঙ্ঘনের পর কিভাবে পদে বহাল আছে সেই প্রশ্ন আমি করছি।